বাংলাদেশের অবহেলিতভাবে রাস্তার আশেপাশে বেড়ে ওঠা শাক আমেরিকায় এসে কতটা সযত্নে বড় হচ্ছে দেখেন। হেলঞ্চা শাক এবার আমি আমার বাগানে অ্যাড করেছি হেলঞ্চা শাক, যেটা পটে লাগিয়েছি আর মাটিতে। তবে মাটিরগুলা বেশি বড় হয় না, পটেরগুলো যতটুকুই হয়েছে লোভ সামলানোর দায়। তো তুলে নিয়ে এসে ভর্তা করলাম চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা না বাংলাদেশে যখন ছিলাম কখনোই কিন্তু খাওয়া হয় নাই, কারণ বাসায় ভাজি করে খাওয়া হতো। আর আমার যে পরিমাণে হয়েছে এইটুকু শাক দিয়ে কি করব ভাবতেছিলাম। তো লাস্টে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে ভর্তা করি, যাতে আমার একবেলা ভরপুর হয়ে যাবে। আর শাকগুলো তুলতেছিলাম যে স্মেলে মানে মনটা না ভরে গেছিলো। এই শাকের না লাইট একটা স্মেল আছে, আর রান্না করার পরে তো সেটা আরও বেশি ইয়ামি লাগে। শাকগুলো আমি তুলে নিয়ে মানে যতটুকুই হয়েছে তারপরে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণে রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুনের পরিমাণটা একটু বেশি দিছি বাট পেঁয়াজের থেকে কম, আর কাঁচামরিচ, চিংড়ি মাছ, চিংড়ি সব কিছু দিয়ে একটু হালকা টেলে নিচ্ছি। মানে চিংড়ি মাছটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তারপরে একটু লবণ অ্যাড করে শাকগুলো ওয়াশ করে দিয়ে দিচ্ছি। শাকগুলো আর কোনো কাটাকাটি করি নাই, যেহেতু ভর্তা হবে। তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করব। শাকটা সিদ্ধ হওয়ার পর চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যেন নিচ থেকে একটু হালকা পুড়ে যায়। হালকা পুড়ে গেলে যে স্মেলটা আসে মনে হবে বাংলাদেশের চুলায় রান্না করলে যে স্মেল, ওই পোড়া স্মেলটা কিন্তু চলে আসে। তো যাই হোক, শিলপাটা ছাড়া কিন্তু ভর্তা অসম্পূর্ণ। বছরে ১-২ বার খাবো, আর সেটা যদি বাংলাদেশের ট্রেডিশনাল জিনিস ব্যবহার না করি। মানে শিলপাটার ভর্তা আসলে ওই লেভেল অন্যরকম, তার যতই আপনি ব্লেন্ডারে স্মুথ করেন আর যা করেন ওই টেস্ট আসে না। তো শিলপাটায় আমি জাস্ট ভর্তাগুলা মানে শাকগুলা বেটে নিয়ে ২ ব্যাচে বেটেছি, আর সবগুলো পরে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই যে বাটাবাটি করতেছিলাম, স্মেলে লোভ সামলানোর দায় ছিল। গরম গরম ভাতের সাথে হেলঞ্চা শাক ভর্তা, মানে যে আপুরা খান না এখনো, যদি হাতের কাছে হেলঞ্চা শাক থেকে থাকে তো ভর্তাটা না করে ফেলতে পারেন, সেই লেভেলের মজার ছিল। আর আমার এই শিলপাটাটা বাংলাদেশ থেকে আনা ছিল, তাও বেশ অনেক বছর আগে। এটা কিন্তু অনেক বেশি হ্যাভি না, ছোট ওজন নাই, মানে লাগেজে আমি আনতে পারছি, টু মাচ ওজন ছিল না। তো যাই হোক, এরপরে আমার ভাত দিয়ে গরম গরম ভর্তাটা খাবো। তো ভাত আমি মানে ভর্তা যখন করতেছিলাম আমি এক ফোঁটা ভর্তা নষ্ট করতে রাজি না। শিলপাটায় যতটুকু লেগেছিল তাই আমি ভাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে খাইছি। তো যে আপুদের বাগানে এরকম অল্প একটু শাক হবে, তো সেই আপুরা কিন্তু ইজিলি সেই শাকটুকু, যে কোনো ধরনের শাক হলেই না এভাবে ভর্তা বানাইয়া খেতে পারেন। আর যে কোনো শাকের ভর্তাই কিন্তু মজা লাগে, হেলঞ্চা শাকের ভর্তাটা তো বেস্ট।